একটা যুদ্ধবিধ্বস্ত দেশ ভারতবর্ষকে সর্বপ্রথম কোন শাসক শৃঙ্খলাবদ্ধ করেছিল আপনি কি জানেন? আজ থেকে প্রায় ৮০০-৯০০ বছর আগে ভারতবর্ষ ছিল ছোট ছোট রাজ্যে বিভক্ত। রাজপুত রাজারা একে অপরের সাথে লড়াই করত, রাজ্যগুলো দুর্বল হয়ে পড়ছিল, আর দিল্লি, কনৌজ, আজমির এসব জায়গায় যুদ্ধ লেগেই থাকতো। এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে আসে এক বড় পরিবর্তন। ১২০৬ সাল মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তার বিশ্বস্ত সেনাপতি কুতুবউদ্দিন আইবেক দিল্লিতে ক্ষমতা নেন। এই বছরই প্রতিষ্ঠা হয় দিল্লি সালতানাত, যা ছিল ভারতবর্ষের প্রথম শক্তিশালী মুসলিম শাসন ব্যবস্থা। কুতুবউদ্দিন দিল্লিকে রাজধানী বানান, তিনি প্রশাসন সংগঠিত করেন, সেনাবাহিনী, কর ব্যবস্থা, নিরাপত্তা সবকিছু নতুনভাবে সাজান। তার শাসন আমলে শুরু হয় কুতুব মিনার নির্মাণ, যা তখনকার নতুন ইসলামী শাসনের স্মৃতি হয়ে দাঁড়িয়ে যায়। কুতুবউদ্দিন খুব বেশি দিন শাসন করতে পারেননি, কিন্তু তার সময় দিল্লিতে মুসলিম শাসনের ভিত তৈরি হয়। আর এখন থেকেই ভারতের ইতিহাস শুরু হয় নতুন এক অধ্যায়, যাকে বলা হয় দিল্লি সালতানাতের প্রথম যুগ।